আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আবারও আসলাম মালদ্বীপ কিভাবে গিয়েছি, কোথা থেকে কোথায় নেমেছি সেই ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে। আমি আগের ভিডিওটি দেখিয়েছি কিভাবে ঢাকায় এসেছি। এখন আমি মালদ্বীপ যাব, সেজন্য প্রস্তুতি নিচ্ছি এবং সেই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি। আমি প্রথমে আমার যে ভাইয়ের বাসা ছিলাম ওখান থেকে গাড়িতে করে এসেছি এয়ারপোর্টে এসে আমরা এখানে দুজনে আমাদের যে মাল সামানের শিপ ছিল সেগুলো নিয়ে এখানে লাইনে দাঁড়িয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লাইনে কিন্তু অনেক মানুষের ভিড়ের পেছনে আমরা দাঁড়িয়েছি। একটু সময় লাগবে এখানে। যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রথম এয়ারপোর্টে ঢোকার প্রসেস। এখানে চেকিং হচ্ছে, তো আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পাচ্ছেন কিন্তু একজন করে চেকিং করে নিতে একটু সময় লাগবে। যাই হোক, সবাই যাচ্ছে, আমরা এখানে পিছনে দাঁড়িয়ে আছি। আমরা একটু এগোচ্ছি। শেষে আমাদের সিরিয়াল এসে গেছে। আমরা এয়ারপোর্টের ভিতরে এখন যাব। এয়ারপোর্টের ভিতরে আমাদের চেকিং শেষ হওয়ার পরে আমাদের যে ব্যাগটা ছিল, ওটা আমাদের ব্যাগ না, আমাদের হচ্ছে ওই যে কার্টন আর কি, ব্যাগে র্যাপিং করাই ছিল। শুধু কার্টনটার র্যাপিং ছিঁড়ে গেছে, ওইখানে খাবার ছিল, সেজন্য আমরা আবারও কার্টনটা র্যাপিং করলাম। র্যাপিং করে আমরা দ্বিতীয় প্রসেস যে আমাদের মাল সামান ওটা ওখানে জমা দিয়ে আমরা চলে গেলাম যে ফাইনালি চেকিং করার জন্য। তো ফাইনালি চেকিং করার জন্য আমরা এখানে আবারও লাইনে দাঁড়িয়েছি। সেখানেও কিন্তু অনেক মানুষের ভিড়। তো অনেক মানুষের ভিড়ে প্রায় আমরা 15-20 জনের পিছনে দাঁড়িয়েছিলাম দুজনে। যাই হোক, 15-20 জনের পিছনের পরে আমরা ফার্স্ট টাইম মালদ্বীপ যাচ্ছি, সেজন্য আমাদের একটু কৈফিয়ত বেশি দিতে হয়েছে, কেননা ফার্স্ট টাইম মালদ্বীপ যাওয়ার এমনি কোনো অনুমতি নাই। যাই হোক, আমাদের আটকায় নাই, কারণ ফ্যামিলির লোক মালদ্বীপ ছিল, তাই আর কি। তো আমার সামনে একটি আপু ছিল, উনি ফার্স্ট টাইম যাচ্ছে, ওনার মালদ্বীপ কেউ নাই, সেজন্য ওনাকে অনেক কৈফিয়ত দিতে হয়েছে। যাই হোক, আমরা পরবর্তীতে আমাদের কোনো আর সমস্যা হয় নাই। আমরা এখন যে এখানে দাঁড়িয়েছি এটা একদম ফাইনাল চেকিং, যেখান থেকে একদম আমাদের প্লেনে নিয়ে যাওয়া হবে। তো আমরা ফাইনাল চেকিংয়ের জন্য এখানে আবারও 15-20 জনের পেছনে দাঁড়িয়েছি। আসলে মালদ্বীপ যাওয়া বলতে না, বিদেশ যাওয়া যতটা আমরা বাড়িতে থেকে সহজ মনে করি ততটা সহজ না। অনেক ঝামেলা পোহাতে হয়, অনেক জায়গায় চেকিং করতে হয়, তো প্রসেস করতে একটু সময় লাগে। সেখান থেকে আমরা চেকিং শেষ করে চলে আসলাম এখানে বাসে ওঠার জন্য। এখানে বাস আছে, সেই বাস দিয়ে আমাদের নিয়ে যাওয়া হবে প্লেনে ওঠানোর জন্য। তো আমরা সবাই বাসে উঠতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। বাসে করে আপনার 15-20 জন করে একত্রে নিয়ে যাওয়া হয় প্লেনে, আবার নামিয়ে বাস আবারও রিটার্ন এসে আবারও প্যাসেঞ্জার নিয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মহিলা, পোলাপানি সবাই কিন্তু মালদ্বীপ যাচ্ছে। এখানে বেশিরভাগ মহিলারা যাচ্ছে বেড়ানোর জন্য, ট্যুরিস্টের বিষয়। তাছাড়া ছেলেরা তো কাজের জন্য যাচ্ছে। তো আমরা প্রায় 5 মিনিটের মতো গাড়িতে এসে এখান থেকে আমরা প্লেনের কাছাকাছি প্রায় এসে গেছি। দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু প্লেনের কাছাকাছি এসে গেছি। আমরা এখন প্লেনে চড়বো, প্লেনের একদম কাছে এসে গেছি। এখানে অনেক মানুষ প্লেনে যাচ্ছে, আমরাও প্লেনে চড়বো এখন।
চড়ছি। এখানেও আবার সিরিয়াল আছে, মানে একজন একজন করে যেতে হয়। বোর্ডিং পাস চেক করে তারপর ওনারা হচ্ছে প্লেনের ভিতরে নিচ্ছে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ভিতরে যাওয়ার জন্য অপেক্ষা করছি। সবাই একজন একজন ভিতরে যাচ্ছে, আমরা ভিতরে এসেছি। আমাদের সিট ছিল 22 নাম্বার সিট। তো আমাদের একটু পিছনের দিকে যাচ্ছি আমরা। এখন কিন্তু আমরা প্লেনের ভিতরে। প্লেনে যারা কর্মী আছে তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছে এবং সিট নাম্বার দেখে দেখে তারা বলছে যে এখানে বসেন। তো উনি যেখানে দাঁড়িয়েছে সিটে প্লেনের লোক, আমাদের সিট ওইটাই, আমরা ওখানেই বসবো। আমরা গিয়ে দেখি যে ওখানে আমাদের ওটা হচ্ছে 22 নাম্বার। পরবর্তীতে ওনাকে সরিয়ে দিয়ে আমরা হচ্ছে 22 নাম্বার সিটে বসলাম। আমরা এখন সিটে বসে আছি। তো সিটে বসার পরে আমাদের বেশিক্ষণ সময় নেয়নি, দেখা গেল যে আমরা হচ্ছে 20-এ এখানে এসেছি। একটু পরে আমার প্লেন ছেড়ে দিয়েছে। এগুলো হচ্ছে প্লেনের ভেতরে সবাই বসেছে আর কি, যাত্রীরা। আমাদের কিন্তু প্লেনের ভিতরে 3বার নাস্তা করতে দিয়েছে। একবার হচ্ছে প্রথমে জুস দিয়েছে, তারপর আপনার চিকেন খিচুড়ি দিয়েছে, তারপর আবারও চা কফি দিয়েছে। যদি আমরা কফি নেই নাই পরবর্তীতে, আর ভালো লাগে না, এই জন্য আর খাওয়া হয় নাই। যাই হোক, অবশেষে আমরা হচ্ছে বাংলাদেশ থেকে মালদ্বীপে পৌঁছেছি। এর মধ্যে আর ভিডিও করা হয় নাই। এখন আমরা মালদ্বীপে নেমেছি, মালদ্বীপ এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। মালদ্বীপে এখানে হচ্ছে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে যে আমরা কত ডলার এনেছি বা কয়দিন থাকবো। আমাদের এখান তো আমাদের ফ্লাইটে 4 দিনের টিকিট কাটা, সেটা হচ্ছে আপনার 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত। তো আমরা বলেছি 4 দিন। যাই হোক, শুধু ডলারের কথা জিজ্ঞাসা করছে, ডলার যা আনছি সেটা বলছি, ছেড়ে দিয়েছে, আর কোনো বাড়তি কথা বলে নাই। আমরা এখানে এসে দেখি আমাদের ফ্যামিলিতে যারা আছে, আমাদের এখানে তো আমাদের বাড়ি অনেকে থাকে। যাই হোক, আমার হাজব্যান্ড আছে, আমার হাজব্যান্ড দেখে আমাদের নিতে আসছে। আমরা এখন গাড়িতে করে চলে যাব। এটা মালদ্বীপের এয়ারপোর্ট।